এবার আমি হতে চলেছি সব থেকে বড় রাজা। কেমন যেন একটা লাগছে, আমার মনে হচ্ছে আমি এখন রাজা হচ্ছি। এবার আমি তোকে দেখাচ্ছি তোর আনন্দের দিন শেষ। লেজ রাজার আবার লেজ হয় নাকি? আরে আরে কি আমার কি সর্বনাশ হলো রাজা! আমি তো গাধা। আজকের গল্প হলো দ্য ম্যাজিক জাগ। এই গল্পটা বিদুর আর বিনীতকে নিয়ে। বিদুর খুব গরিব কিন্তু ভালো মানুষ ছিল, যে সব সময় অন্যদের সাহায্য করত। আর বিনীত ধনী কিন্তু খারাপ লোক ছিল। ও বিদুরের সততাকে হিংসে করত। ওরা একে অপরের প্রতিবেশী ছিল, কিন্তু দুজনেই দুজনের থেকে আলাদা ছিল। আরে এসো এসো এসো, তোমরা খুব গরম পড়েছে। জল খাবার খেয়ে গাছের ছায়ায় ঘুমিয়ে পড়ো। আরে বলি, এসব হচ্ছেটা কি? আরে তুমি রোজ এই কাক শালিকার পায়রাদের একত্রিত করো। তুমি দেখো একবার আমার বাগানটাকে এরা শৌচাগার বানিয়ে ফেলেছে। খাচ্ছে এখানে আর থাকছে ওখানে। আরে এরা তোমার বাগানের গাছের মধ্যে থাকে তাই। একদিন আমি এই গাছটাকেই কেটে ফেলবো। উপরওয়ালার নামে কিছু দাও বাবা, তার বদলে উপরওয়ালাও তোমাকে কিছু দেবেন। আরে বেরো তো তুমি এখন এখান থেকে। কোনো কাজ নেই, সকাল সকাল চলে আসে ভিক্ষা করতে। আরে যাও যাও, বেরো এখান থেকে। উপরওয়ালা তোমার মঙ্গল করুন। উপরওয়ালার নামে কিছু দাও বাবা। এই নিন বাবা, এতদিন পরে এলেন। হ্যাঁ বাবা, অসুস্থ ছিলাম যে। উপরওয়ালা তোমার মঙ্গল করুন। দান খয়রাতি এমন ভাবে করছো যেন তুমি কোন রাজ্যের রাজা। আমার বাড়ি আর আমার মাথাটাকে শৌচাগার পেয়েছো নাকি? তোমাদের আমি দেখাচ্ছি মজা। তো রাতে আবার কে রে বাবা? দাদা, দরজাটা একটু খুলবেন? আরে কে এত রাত্রে? আমি একজন পথিক। কি চাই আপনার? আমি রাস্তা ভুল করে ফেলেছি। তো আমি কি করব? রাতটা কাটানোর জন্য আশ্রয় চাই। সকাল হতেই আমি চলে যাব। আরে চুপচাপ চলে যান তো এখান থেকে। আমার বাড়িটা কি পান্থ নিবাস নাকি? হ্যাঁ, আমি কোনো অচেনা লোককে কোনো সাহায্য করি না। যান এখান থেকে, যান। আচ্ছা, আশেপাশে কোনো পান্থশালা বা ধাবা থাকলে একটু বলতে পারবেন? বাইরে খুব ঠান্ডা পড়েছে। আছে, পাশের বাড়িটাই একটা পান্থ নিবাস, ওখানে চলে যান। কেউ আছেন? একটু দরজা খুলবেন? কেউ আছেন? শুনছেন? আপনি কে ভাই? এত রাতে আপনি কি করছেন এখানে? আমি একজন পথিক, রাস্তা হারিয়ে ফেলেছি। রাতটুকু কাটানোর জন্য একটা আশ্রয় দরকার। সকাল হলেই আমি চলে যাব। আরে হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। রাতও অনেক হয়েছে, ঠান্ডাও ভীষণ পড়েছে, আর আশেপাশে পান্থশালাও নেই। ভেতরে আসুন আসুন। বসুন না, আপনার জন্য জল নিয়ে আসছি। পাশের বাড়ির ভদ্রলোক বললেন এটা নাকি পান্থশালা। বিনীত, ও না সত্যি।
আপনি আপনার বাড়িতে আমায় আশ্রয় দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ দাদা। আরে ধন্যবাদের কিছু নেই। মানুষ মানুষকে সাহায্য করবে না তো কে করবে বলুন? আচ্ছা এটা বলুন, আপনার কি খিদে পেয়েছে? আপনি আর কষ্ট করবেন না। খিদে তো খুব জোর পেয়েছে, তাই না? আপনি বসুন, আমি খাবার বাড়ছি। বিদুরের এই পান্তশালায় আপনাকে স্বাগত। বিদুর খুব ভালো করে অতিথি আপ্যায়ন করলো আর ঘুমানোর জন্য বিছানা দিল আর নিজে মেঝেতে শুলো। আরে এ কি, আপনি যাওয়ার জন্য তৈরিও হয়ে গেছেন? আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিলেন, আপনার বিছানায় শুতে দিলেন, খাবার খাওয়ালেন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনাকে ধন্যবাদ বন্ধু। ধন্যবাদের প্রয়োজন নেই বন্ধু। আপনিও কখনো কাউকে সাহায্য করে দেবেন, হিসেব সমান সমান হয়ে যাবে। এই নিন, এই দুটো উপহার আপনার জন্য। এদের ব্যবহার তখন করবেন যখন খুব প্রয়োজন পড়বে। আর হ্যাঁ, লোভ করবেন না যেন। যতটা প্রয়োজন হবে ততটাই নেবেন। আচ্ছা, বিদায় বন্ধু, আবার দেখা হবে। ও আ, উ। মনে হচ্ছে উনি আমার সাথে মজা করলেন। এই কাপড় দিয়ে ঘাম মুছতে আর এই জাগটা দিয়ে জল খাওয়া ছাড়া আর এমন কি কাজে লাগবে আমার? বিদুর সেই কাপড় আর জগটাকে ঘরের এক কোণে রেখে দিল। সেই বছরটা বিদুরের খুব খারাপ কাটলো। ওর ফসল ভালো হলো না, কোনো রোজগারও হলো না, আর যে টাকা জমিয়েছিল সেটাও শেষ হয়ে গেল। তখনও ভাবলো যে শহরে গিয়ে চাকরি করবে। ও শহরে যাওয়ার জন্য প্রস্তুত হলো, দেখলো বাইরে খুব রোদ। তখন বিদুর ভাবলো যে মাথা ঢাকার জন্য একটা কাপড় নেবে। বাড়ির ভেতর ঢুকে বিদুর কাপড় খুঁজছিল। তখন সে দেখতে পেল ওই কাপড়টা কোথায় রাখলাম? ও, এই তো। আরে এটার মধ্যে তো ভীষণ ধুলো। হ্যাঁ, আরে এটা কি পড়লো কাপড়টা থেকে? সোনার মুদ্রা। এটা তো দেখছি সত্যিই সোনার মুদ্রা। ওহ, মনে হচ্ছে ওই পথিক এই কাপড়ের মধ্যে মুদ্রাটা রেখে চলে গেছে। আমি খেয়ালই করিনি। খুবই ভালো সময় পেলাম এই মুদ্রাটা। এটার সাহায্যে কিছুটা হলেও খারাপ অবস্থা থেকে মুক্তি পাবো। ধন্যবাদ পথিক। বাড়ির জিনিসপত্র আর পাখিদের জন্য শস্য তো নেওয়া হলো। এখন আর হ্যাঁ, পুরি হালুয়া। দাদা, একটা পুরি হালুয়া দিয়ে দিন না। খুব খিদে পেয়েছে বাবু। আরো একটা পুরি হালুয়া ওর জন্য দেবেন। ধন্যবাদ বাবু, ঈশ্বর আপনাকে আরো বড় করুন। ধন্যবাদ। আরে বংশী, লাচা আর গড়ি, তোমরা কেমন আছো? আসো আসো, ভেতরে এসো। আমরা জানি বাবু যে এবছর আপনার ফসলে খুব লোকসান হয়েছে। আপনি আমাদের জমিতে কাজেও রাখতে পারছেন না। আমাদের এত বড় পরিবার, কিন্তু খাবার কিচ্ছু নেই। বাচ্চারা সকাল থেকে কিচ্ছু খায়নি। যদি আপনি আমাদের কিছু সাহায্য করেন তাহলে। তোমরা এটা রাখো, কিছু খাবার জিনিস আছে। আর এখানেই থেকো, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? আমার কাছে এখন শুধু তো এটুকুই আছে, কিন্তু এটুকু টাকায় তো সকল শ্রমিক আর তার পরিবারের কিচ্ছু হবে না। কি করি? এ তো সোনার মুদ্রা দেওয়ার কাপড়। বাহ, অবাক ব্যাপার।
এই দুটো উপহার আপনার জন্য। এদের ব্যবহার তখন করবেন যখন খুব প্রয়োজন পড়বে। আর হ্যাঁ, লোভ করবেন না যেন, যতটা প্রয়োজন হবে ততটাই নেবেন। এবার বুঝলাম, যখনই প্রয়োজন হয় তখন এই কাপড়টা ঝাড়লেই সোনার মুদ্রা পড়ে। খুব বুঝে শুনে এর ব্যবহার করতে হবে আমায়। এই নাও বাজার, আমি 1 সপ্তাহের খাবারের জিনিসপত্র দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এসো তোমরা, আর কালকে সকালে ঠিক চলে আসবে কাজে। কাল আবার নতুন করে কাজ শুরু করব চাষের। ঠিক আছে বাবু, এবার থেকে আমরা আরো পরিশ্রম করব। বাকিদেরকেও জানিয়ে দিও। আপনাকে অনেক ধন্যবাদ বাবু। বিদুর সেই সোনার টাকাগুলো সঠিকভাবে ব্যবহার করলো। নিজের ক্ষেতে আরো বেশি করে লোক দিয়ে কাজ করালো, যাতে তারা সচ্ছলভাবে দিন কাটাতে পারে। ও সবাইকে সাহায্য করতে লাগলো। এতে গ্রামে তার নাম ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে বিদুরের কাজ আরো বেড়ে গেল, আর ও ধনী হয়ে গেল। নিজের পরিশ্রমে, সেই সোনার টাকা দিয়ে নয়। কিন্তু বিদুরের প্রভাব প্রতিপত্তি দেখে বিনীত হিংসে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। ওর দ্বারা কিচ্ছু হলো না। হতে পারে বিদুর বাবু অনেক বড় লোক হয়ে গেছেন, কিন্তু এখনো উনি গ্রামের প্রত্যেককে কত সম্মান করেন, পাশে দাঁড়ান। হ্যাঁ ভাই, এই বছর উনি দুটো গ্রামের পরিবারের সংসারের খরচ চালাচ্ছে, বিদ্যালয়ও খুলেছে। আর ওনার জমি দেখো, যেন সোনার ফসল ফলায়। সত্যি কথা এটাই যে যার সব ভালো তার শেষ ভালো। আরে কি এত গুজুর 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 হচ্ছে? বেরো এখান থেকে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তোমাদের আর কোনো কাজ বাজ নেই নাকি? আরে এটা মানুষ নাকি গাধা? একবার দেখো কিরকম চিৎকার করছে। আরে কোনো মূর্খ মনে হয়। চলো এখান থেকে। আরে এই বিদুর কি করে এত বড় লোক হয়ে গেল? এত গরিব ছিল, নিশ্চয়ই কোনো রহস্য আছে। খোঁজ নিয়ে দেখতে হবে। আরে কে আছো, বাঁচাও! কেউ আবার শোনেনি তো? আচ্ছা, তাহলে এই কথা। তাহলে এই রহস্য লুকিয়ে আছে আর বড় লোক হওয়ার পিছনে। আচ্ছা চাঁদু, এবার বড় লোক হওয়ার পালা আমার। ওরে বাবা, মরে গেলাম রে। পেয়ে গেছি জাদুই পাত্র, পেয়ে গেছি জাদুই পাত্র। কি হচ্ছে? বেরো সোনার মুদ্রা, বেরো 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 বেরো। মনে হচ্ছে চতুর বিদুর কাপড়ের সব মুদ্রা নিয়ে নিয়েছে। এমনও হতে পারে যে কাল আবার এই কাপড় থেকে সোনার মুদ্রা বেরোবে, আর এই পাত্র সোনার উপর হিরে জহরতের জিনিসে ভরে যাবে। এটা আমি নিয়ে যাই। বিদুরের সোনার দিন এখানেই শেষ হয়ে যাবে। এই এই এই, তুই যা, তোর আর কোনো কাজ নেই, যা বেরো। তুমি এসো, দেখি তো তোমার মধ্যে কি আছে আমার জন্য।
আরে বাহ, কি সুন্দর রং! আমি আজ পর্যন্ত এরকম আপেল দেখিনি। বাবা বাবা বাবা, এটা খাবো নাকি খাবো না? আগে কোন একটা মন্ত্র পড়ে নিজের ইচ্ছেটা বলি। হোকাস ফোকাস গিলি গিলি, আপেল খেতে বড় মজা, আর আমি যেন হয়ে যাই সব থেকে বড় রাজা। আরে বাবা, কি দারুণ খেতে! এবার আমি হতে চলেছি সব থেকে বড় রাজা। কেমন যেন একটা লাগছে আমার, মনে হচ্ছে আমি এখন রাজা হচ্ছি। এবার আমি তোকে দেখাচ্ছি তোর আনন্দের দিন শেষ। লেজ, রাজার আবার লেজ হয় নাকি? আরে আরে কি আমার কি সর্বনাশ হলো রাজা! আমি তো গাধা। কি হয়েছে বিনীত? বিনীত, বিনীত! হ্যাঁ, বিনীতের ঘরে এরকম গাধা আটকে রয়েছে কেন? আর বিনীত কোথায় গেল? তুমি কি এই জাগের জন্য এরকম হয়ে গেছো? তুমি কি বিনীত? হ্যাঁ, এই জাদুর জাগ বিনীতকে আবারও মানুষ করে দাও। হে জাদুর জাগ, বিনীতের ভুল হয়ে গেছে, ওকে ক্ষমা করে দিয়ে আবারও ওকে মানুষ করে দাও। ও আর কখনো চুরি করবে না এবং ও আর কখনো লোভও করবে না। ওকে এখন মানুষ করে দাও। বিদুর শত চেষ্টা করেও বিনীতকে মানুষ রূপে ফিরিয়ে আনতে পারল না। বিদুর বিনীতকে চুরির সম্পর্কে কিচ্ছু জিজ্ঞেস করেনি, ও সব সময় ওর পাশে ছিল। বিদুর খুব দয়ালু ছিল। ও গাধারূপী বিনীতকে তার বাড়িতে নিয়ে এলো, তাকে জল দিত, খেতে দিত, শোয়ার জন্য ভালো বিছানা দিত, তার সাথে ভালোভাবে কথা বলতো, তার খেয়াল রাখতো। বিনীত ধীরে ধীরে এটা বুঝতে পেরেছিল যে বিদুরকে সে হিংসে করত, সেই বিদুরই যদি না থাকতো তাহলে তার কি অবস্থাই না হতো। কোনো জমিতে হয়তো গাধা হয়ে খাটতে হতো। এইভাবে অনেক দিন কেটে গেল। আর একদিন বিদুর হঠাৎ করে সেই অতিথিকে দেখতে পেল। দাদা নমস্কার, আমাকে চিনতে পারলেন? আরে বন্ধু, অবশ্যই। আমি তোমাকে কি করে ভুলতে পারি? আমিও আপনাকে ভুলতে পারবো না। দয়া করে আপনি আমার বাড়িতে চলুন, আপনার সঙ্গে একটা খুব জরুরি কাজ আছে। তোমার কথা আমাকে অবশ্যই মানতে হবে। চলো যাওয়া যাক। আপনি আমার প্রতিবেশী বিনীতকে যে করেই হোক মানুষ রূপে ফিরিয়ে আনুন না। আমি এনাকে পুনরায় মানুষে পরিবর্তিত করতে পারি, কিন্তু তার জন্য তোমাকে ওই জগ আর কাপড়টা আমায় ফেরত দিতে হবে। হ্যাঁ, আমি একদম তৈরি। আপনার দেওয়া এই উপহারের দরুন আমি সবাইকে সাহায্য করতে পেরেছি। এর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হতে পারে আমি এই জাগার কাপড়টা ফেরত দিলে আবারও গরিব হয়ে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার বিশ্বাস যে পরিশ্রমের দ্বারা আবারও আয় করতে পারবো, কারণ আমার পরিশ্রম করতে ভালো লাগে। কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে যায় যখন নিজের বন্ধুকে এমন অবস্থায় দেখি।
তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করব? খুবই সহজ ব্যাপার, তুমিও কাউকে সাহায্য করে দিও, তখন আবার বলো না সার যাবে কিন্তু। ক্ষতি করবে না। এরপর বিদুর আর বিনীত একসাথে গরিবদের সাহায্য করতে লাগলো। তাদের জীবনে কোনো বিপদ আসলে তারা দুজনে একসাথে সেটা কাটিয়ে উঠতো, প্রকৃত বন্ধুর মতো। এবারে বলো, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম লোভ আর হিংসে করা ভালো কথা নয়। ভালো কথা হলো মানুষকে সাহায্য করা।